KKR আপনাকে যুক্ত করেছিলাম কিন্তু আপনাকে তো KKR আপনাকে যুক্ত করা হয়েছে। আপনার ওইখান থেকে অনেক সাউন্ড হচ্ছে। আমি আপনাকে মিউট করে রেখেছি। আমি একটু আনমিউট করে দেখি যে আপনার কথা শোনা যায় কিনা। হ্যাঁ আপনি কি ভাইয়া শুনতে ভাইয়া পাচ্ছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কথা হ্যাঁ, শুনতে বলেন। পাচ্ছি। হ্যাঁ, বলেন তাহলে। হ্যালো? হ্যাঁ। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে আমি অনেকদিন যাবত আপনাকে মানে আপনাদের এখানে যুক্ত হওয়ার চেষ্টা করতেছি। কিন্তু আজকে হয়তো পেরেছি আরকি। তো প্রশ্নটা হচ্ছে মানে পৃথিবীর ১ম মানব, হ্যাঁ? ১ম মানব লিখে আপনার উইকিপিডিয়ায় সার্চ দিলে পরে মানে গুগলে সার্চ দিলে পরে উইকিপিডিয়ায় দেখাচ্ছে যে ১ম মানব হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো? হ্যাঁ, আবার আরেকটা কথা লিখে সার্চ দিলে ওইখানে দেখাচ্ছে হচ্ছে যে হিন্দু ধর্মের যে আপনার আদি পিতা আদি মাতা ওইটা দেখাচ্ছে। তো এখন আমরা কোনটাকে আগে ধরে নিব? যদি আপনার ওই প্রথম মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে তাহলে পুরাতন ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। তাহলে এটা ভাই, কিভাবে সম্ভব? হযরত মানে মুহাম্মদ তো ১ম মানব হইতে পারে না। হযরত আদম ১ম মানব। ইসলামের দাবি হচ্ছে হযরত হ্যাঁ, হ্যাঁ, আদম হ্যাঁ, 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 ভাই আমি ভুল বলছি। এক্সাইটেড হয়ে গেছিলাম। যেহেতু আপনাদের সাথে প্রথম আমি যুক্ত হইছি, এর জন্য এক্সাইটেড হয়ে গেছিলাম। হয়তো ভুল হইছে আমার। কিন্তু এগুলা তো যার হ্যালো? ধর্মের বিশ্বাস। এগুলো তো কোনো প্রমাণিত সত্য না ভাই। না, আচ্ছা, আচ্ছা, প্রমাণিত সত্য না বুঝলাম। কিন্তু উইকিপিডিয়া তো আর ভুল বলতে পারে না। এটা তো আপনারা বিশ্বাস করেন। তাহলে এই যুক্তিতে আপনি কি উইকিপিডিয়া বলেন যে উইকিপিডিয়া কি এটা ভুল উইকিপিডিয়া ভুল বলতেছে? বলতে পারে না এটা আপনাকে কে বলছে ভাই? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে এই যে আমি আসাদ নূর ভাইয়ার ভিডিওগুলা দেখি, আপনার ভিডিওগুলা দেখি যে যেকোনো যুক্তি উইকিপিডিয়া থেকে উইকিপিডিয়া, নিলে পরে গুগল এগুলো সত্য। গুগল এগুলা উইকিপিডিয়াতে থাকলে এটা সত্য হয় এটা আপনাকে কে বলছে ভাই? না, এরকম কেউ বলে নাই। মানে আপনারা যুক্তি দেন উইকিপিডিয়ার আপনি মাধ্যমে কি মানে আপনি কি মোটামুটি সত্য আপনি কি যাচাই আপনি করেন। কি কখনো ইউনিভার্সিটিতে পড়ছেন? না ভাইয়া মানে আর করি। আচ্ছা, ইউনিভার্সিটিতে যদি কখনো পড়তেন বা আপনার পরিচিত কেউ কি হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ে? হ্যাঁ, পড়ে ওইভাবে আরকি আচ্ছা, জানা হয়। যে এই যে প্রশ্নগুলো আপনার যে হয় না। আপনার আত্মীয়স্বজনের মধ্যে যে ইউনিভার্সিটিতে পড়ে, তাকে একটা জিজ্ঞেস কইরেন। আপনাকে একটু মিউট করে কথা বলতে হচ্ছে। আপনার এখান থেকে ব্যাপক শব্দ হচ্ছে। আপনি যে আপনার পরিচিত কেউ যদি ইউনিভার্সিটিতে পড়ে, তাকে জিজ্ঞেস করবেন যে ইউনিভার্সিটির পেপারে যদি সে উইকিপিডিয়ার রেফারেন্স দেয়, তাইলে সেই পেপারটা একসেপ্ট করবে কিনা? কোন টিচার, পৃথিবীর কোন টিচার উইকিপিডিয়ার রেফারেন্স দিলে সেটা একসেপ্ট করবে কিনা সেটা একটু জিজ্ঞেস করেন ভাই। বা গুগল থেকে পাইছি এই রকমের বা ইউটিউব থেকে পাইছি। এই রকমের কোন একটা রেফারেন্স কি সারা পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে একসেপ্টেড কোন অ রেফারেন্স কিনা সেটা একটু জিজ্ঞেস করতে পারেন? আপনার কি এখনই ফোন আছে, ফোন দিয়ে আপনি তারে ফোন করে জিজ্ঞেস করতে পারবেন যে আপনার আত্মীয়স্বজনের মধ্যে কেউ যদি ইউনিভার্সিটি পর্যন্ত গিয়া থাকে, তারে কি একটু এই জিনিসটা জিজ্ঞেস করতে পারবেন ভাই? বলেন। আচ্ছা, আপনি হ্যাঁ ভাই, আপনার কথাটা আমি বুঝতে পারছি। আমার কোনো আত্মীয়-স্বজনকে জিজ্ঞাসা করার দরকার নাই। যথেষ্ট বিশ্বাস করি আপনাকে। এর জন্যই আমি আপনার সাথে যুক্ত হইছি। আচ্ছা, তো আমাকে আপনার বিশ্বাস কাছ করতে থেকে আমি আপনাকে বলি নাই ভাই। আমারও মিউট করে রাখতেছি ভাই। আমাকে বিশ্বাস করতে আপনাকে বলা হয় নাই। আপনাকে যেটা বলা হয়েছে, আপনি যদি উইকিপিডিয়াতেও দেখতেন, উইকিপিডিয়াতেও এই জিনিসটা লেখা আছে। ইনফ্যাক্ট উইকিপিডিয়াতেও এই জিনিসটা লেখা আছে যে উইকিপিডিয়ার কোনো আর্টিকেল, উইকিপিডিয়া হচ্ছে একটা উন্মুক্ত জ্ঞানকোষ। উইকিপিডিয়ার কোনো আর্টিকেলকে কোনো জায়গায় রেফারেন্স হিসেবে ব্যবহার করতে উইকিপিডিয়াও নিষেধ করে দেয়। যে উইকিপিডিয়ার কোনো আর্টিকেল সেটা জনগণ এডিট করে, জনগণ লেখে, সাধারণ জনগণ। আমিও উইকিপিডিয়াতে লিখছি। আমারও লেখা উইকিপিডিয়াতে আছে। হ্যাঁ? এমনকি যে কেউ আপনার যদি একটা ইন্টারনেট থাকে, আপনিও উইকিপিডিয়াতে ঢুইকা একটা আর্টিকেল লিখতে পারবেন। কিন্তু সেই আর্টিকেলটা বেশিদিন থাকবে না যেহেতু আপনি জানেন না উইকিপিডিয়াতে কিভাবে কোন ফরম্যাটে কোন নিয়ম কানুন মেনে আপনার লিখতে হবে সেটা যেহেতু আপনি জানেন না, আপনারটা বেশিদিন থাকবে না। হয়তো ১ দিন ২ দিন থাকবে। কিন্তু আপনি কি এটা জানেন যে উইকিপিডিয়া যে কেউ যেকোনো সময় এডিট করতে পারে, একটা অ্যাকাউন্ট খুলে এডিট করতে পারে। এইটা কি ভাই আপনার জানা আছে? না, না ভাইয়া এটা আমার জানা নাই। এটা আমার ও জানা নাই। তো ঠিক আমি আছে। শোনেন আসলে আচ্ছা, ভাইয়া আসলে আবারও মিউট করে রাখতেছি। উইকিপিডিয়া কি জিনিস? সেটা কি আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনি এইটা অন্তত জানেন কিনা যে উইকিপিডিয়া জিনিসটা কি? এটা একটু বলেন। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। হ্যাঁ ভাইয়া, উইকিপিডিয়া জিনিসটা হচ্ছে একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে মানে আরকি আপনার যেকোনো জিনিস যাচাই বাছাই করে মানে যেকোনো ইনফরমেশন জানার একটা সহজ উপায় মানে একটা গ্রহণযোগ্য একটা উপায় আরকি এরকম একটা বিষয়। হ্যাঁ, তো আমি অতটা জানি না। তো যতটুকু জানি আরকি এতটুকুই বললাম ভাইয়া। আচ্ছা, মানে আপনি ভাই পড়ালেখা করছেন কতদূর একটু বলা যাবে? না ভাই, আমার আমার খুবই পড়ালেখা খুবই কম। হ্যাঁ, এই আমি জানার জন্যই আপনাকে আরকি আপনার সাথে যুক্ত হইছি। আচ্ছা, কিন্তু কেকেআর ভাই আপনাকে একটু মিউট করে আমি কথা বলি। উইকিপিডিয়া কোনো একসেপ্টেড আ মানে রেফারেন্স হিসেবে উইকিপিডিয়ার কোনো পাতা, উইকিপিডিয়ার কোনো লেখা সেটা একসেপ্টেড রেফারেন্স হিসেবেই একসেপ্টেড না।
হ্যাঁ? উইকিপিডিয়া কোনো যে কেউ এডিট করতে পারে। যে কেউ ঢুইকা আপনিও ঢুইকা একটা অ্যাকাউন্ট খুইলা গিয়া একটা কিছু লিখে দিতে পারবেন। কিন্তু যদিও এটা থাকবে না বেশিদিন কিন্তু এটা সম্ভব। এটা করা সম্ভব। ঠিক আছে? এখন উইকিপিডিয়া হচ্ছে একটা উন্মুক্ত জ্ঞানকোষ যেটা সাধারণ মানুষেরা মিলেমিশে সবাই মিলেমিশে ডেভেলপ করে। সেখানে বিভিন্ন আর্টিকেল লেখে। এখন কে কোন জায়গা থেকে কি লেখে সেগুলো তো সবকিছু উইকিপিডিয়ার যারা আ অ্যাডমিন থাকে তারা সবকিছু ভেরিফাইও করে না। সেগুলা প্রকাশিত হয়ে যায়। অনেক কিছুই আছে যেগুলো প্রকাশিত হয়ে যায়। এই কারণে উইকিপিডিয়া নিজেই বইলা দেয় যে উইকিপিডিয়া কোনো ভেরিফাইড কোনো রেফারেন্স হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন না। এবং কোনো ইউনিভার্সিটিতে উইকিপিডিয়ার কোনো আ জিনিস, কোনো আর্টিকেল রেফারেন্স হিসেবে গ্রহণযোগ্য না। কিন্তু উইকিপিডিয়াতে যদি কোনো একটা লেখা দেয়া থাকে এবং সেই লেখাটার নিচে যদি রেফারেন্স দেয়া থাকে, প্রাইমারি রেফারেন্স গুলা দেয়া থাকে, তখন সেটা আপনি গ্রহণ করতে পারেন শুধুমাত্র তখন যে জিনিসগুলাকে ভেরিফাই করা যাবে, যে জিনিসগুলাকে নিরপেক্ষ জায়গা থেকে ভেরিফাই করা যাবে, এই রকমের রেফারেন্স যদি দেয়া থাকে তখন সেগুলো আমরা উইকিপিডিয়া থেকে আমরা সেই জিনিসগুলা একসেপ্ট করি। কিন্তু ধর্মের যে বিষয়গুলা সেগুলা তো নিরপেক্ষ কোনো জায়গা থেকে একসেপ্ট করার কোনো উপায় নাই। কারণ মুসলমানদের কাছে আদম হইতেছে ১ম মানুষ, হিন্দুদের কাছে মনু হইতেছে ১ম মানুষ। আবার বৌদ্ধদের কাছে একরকম, আবার আরেক ধর্মের মানুষের কাছে আরেক রকম। চায়নার মানুষের কাছে আরেক রকম। একেক ধর্মের মানুষ এটা একেক রকমের বিশ্বাস করে। কিন্তু এগুলার কোনটারই কোনো বাস্তব প্রমাণ নাই। আদমেরও যেরকম কোনো বাস্তব প্রমাণ নাই, মনুরও সেরকম কোনো বাস্তব প্রমাণ নাই। এগুলা সবই হচ্ছে মিথোলজি। এগুলা হিস্ট্রি না। এগুলা হচ্ছে মিথোলজি। মানে হচ্ছে মানে প্রাচীনকালের কিছু উপকথা। এইগুলা কোনো মানে এগুলার সপক্ষে কোনো প্রমাণ নাই। কোনো বাস্তব যুক্তিও নাই, কোনো প্রমাণও নাই। আপনি কি এই জিনিসগুলা জানেন যে এই জিনিসগুলা নিরপেক্ষ কোনো সোর্স থেকে আমরা যাচাই করে দেখতে পারি না যে ১ম মানুষ আদম নাকি মনু নাকি কে? এইগুলা যাচাই করা সম্ভব না। এটা কি আপনি জানেন? জি ভাইয়া, আপনার কথাগুলো আমি বুঝতে পারছি। আর বুঝতে পারছি, আমি সম্পূর্ণ বুঝতে পারছি। কিন্তু এতদিন আমি জানতাম ভুল যে উইকিপিডিয়ার এই ইনফরমেশন গুলো সব সঠিক হয়। হ্যাঁ, আর এই আসাদ নূর ভাইও এইগুলো বলে যে আপনি দেখেন এই উইকিপিডিয়ায় এরকম। তো আপনি নিচে বললেন যে নিচে ওই রেফারেন্সের আপনার মানে যে জায়গা থেকে নেওয়া হয় ওটা রেফারেন্স থাকলে ওটা সত্য ধরা যাবে আর কি। কিন্তু যদি কোনো রেফারেন্স না থাকে তাহলে ধরা যাবে না। এখন আমি জানলাম বিষয়টা। হ্যাঁ, আগে এই বিষয়টা আমি জানতাম না। হ্যাঁ, তো এটা আর কি। আমি অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি। তো আমাকে অনেক মুসলিমরাই আর কি আপনার প্রশ্ন করে। তো আমি একটা হিন্দু ধর্মের মানুষ। তো আমি ধর্ম বিশ্বাস করি জাস্ট কর্তৃক সূত্রে, কিন্তু দেখা গেছে এগুলোর প্রমাণ আমি এখন আজ পর্যন্ত পাইনি বা কেউ আমাকে দিতেও পারে নাই। হ্যাঁ, এই জন্য আর কি আমি কনফিউশনের মাধ্যমে থাকি সবসময়। আর আমাকে অনেক মানুষ প্রশ্ন করে, মানে বিভিন্ন মানুষ প্রশ্ন করে যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে। আমি ছোট থেকে এইগুলোর প্রশ্নবিদ্ধ হইতেছি। আর যতটুকু পারি আমার যতটুকু বুদ্ধি আছে ততটুকু দিয়ে চেষ্টা করি। এমনকি আমি অপমানিত হয়েছি অনেক জায়গায়। কারণ ওদের সংখ্যাটা বেশি। ওরা যে সময় আমাকে অ্যাটাক করে তখন ওদের সংখ্যাটা অনেক বেশি থাকে। তখন আমার হিন্দু বইলা মানে বাংলাদেশের ভিতরে আপনার ওইরকম আরকি একটা কি নাই। মানে বাংলাদেশে তো হিন্দুদের জানেনই আপনারা কিরকম একটা, মুসলমানদেরই কোনো চান্স নাই আর হিন্দু তো দূরের কথাই। তো অনেকদিন যাবত এই প্রশ্ন নিয়ে আমি সংকোচ বোধ ছিলাম। তো আজকে প্রশ্নটা করলাম, বুঝতে পারলাম যে না, উইকিপিডিয়ার ওইরকম প্রমাণ কোনো ধরা যাবে না। আমি ওই সময় আরকি একটু বলদ হয়ে গেছিলাম যে উনি দেখাইতেছে যে আদম ১ম মানুষ পৃথিবীর। আর হিন্দু ধর্মের আচ্ছা, ১ম মানুষের নাম ঠিক লিখে আছে। সার্চ দিচ্ছি, ওইখানে দেখাইতেছে মনু এবং শতরূপা। জি, ঠিক আছে। হ্যাঁ, তো একেকের ভাই এইভাবে আপনার আরকি সাথে কথা কনফিউশনে বলে ভালো ছিলাম। আজকে লাগলো। জিনিসটা আপনি যদি আরো কিছু জি, জি, জি প্রশ্ন ভাইয়া। থাকে তাহলে পরে আবার যুক্ত হয়েন। এখন আপনার হ্যাঁ, পেছন থেকে প্রচুর হ্যাঁ ভাইয়া শব্দ হচ্ছে। আপাতত তাহলে হ্যাঁ, হ্যাঁ, আপনাকে বিদায় জানাই। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, আমি তো রাস্তায় আছি, তো যুক্ত হয়েছিলাম আপনার সাথে। কথা বলে ভালো লাগলো ভাইয়া। আবার কথা হলো ভাইয়া। আর আপনাদের অনুষ্ঠান কন্টিনিউ দেখি ভাইয়া। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক হ্যাঁ? আছে ভাই। ভালো ঠিক থাকেন। আছে। আপনার জন্য শুভকামনা। পরে উনার পেছন থেকে প্রচন্ড শব্দ হচ্ছিল। এতক্ষণ মানে খুবই কষ্ট করে আরকি কথা শুনতে হইল। আচ্ছা, পরের জনকে যুক্ত করি। সত্যের KKR আপনাকে যুক্ত করেছিলাম কিন্তু আপনাকে তো KKR আপনাকে যুক্ত করা হয়েছে। আপনার ওইখান থেকে অনেক সাউন্ড হচ্ছে। আমি আপনাকে মিউট করে রেখেছি। আমি একটু আনমিউট করে দেখি যে আপনার কথা শোনা যায় কিনা? হ্যাঁ আপনি কি ভাইয়া, শুনতে ভাইয়া পাচ্ছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কথা হ্যাঁ, শুনতে বলেন। পাচ্ছি। হ্যাঁ, বলেন তাহলে। হ্যালো? হ্যাঁ, ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, আমি অনেকদিন যাবত আপনাকে মানে আপনাদের এখানে যুক্ত হওয়ার চেষ্টা করতেছি। কিন্তু আজকে হয়তো পেরেছি আরকি। তো প্রশ্নটা হচ্ছে মানে পৃথিবীর ১ম মানব, হ্যাঁ? ১ম মানব লিখে আপনার উইকিপিডিয়ায় সার্চ দিলে পরে, মানে গুগলে সার্চ দিলে পরে উইকিপিডিয়ায় দেখাচ্ছে যে ১ম মানব হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো? হ্যাঁ, আবার আরেকটা কথা লিখে সার্চ দিলে ওইখানে দেখাচ্ছে হচ্ছে যে হিন্দু ধর্মের যে আপনার আদি পিতা আদি মাতা ওটা দেখাচ্ছে। তো এখন আমরা কোনটাকে আগে ধরে নিব? যদি আপনার এই ১ম মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে তাহলে পুরাতন ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। তাহলে এটা ভাই কিভাবে সম্ভব? হযরত মানে মুহাম্মদ তো ১ম মানব হইতে পারে না। হযরত আদম ১ম মানব। ইসলামের দাবি হচ্ছে হযরত আদম হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই, আমি ভুল বলছি। এক্সাইটেড হয়ে গেছিলাম। যেহেতু আপনাদের সাথে ১ম আমি যুক্ত হইছি, এর জন্য এক্সাইটেড হয়ে গেছিলাম। হয়তো ভুল হইছে আমার। কিন্তু এগুলা তো যার, যার হ্যালো? ধর্মের বিশ্বাস। এগুলো তো কোনো প্রমাণিত সত্য না ভাই। না, আচ্ছা, আচ্ছা, প্রমাণিত সত্য না বুঝলাম। কিন্তু উইকিপিডিয়া তো আর ভুল বলতে পারে না। এটা তো আপনারা বিশ্বাস করেন।
তাহলে এই যুক্তিতে আপনি কি উইকিপিডিয়া বলেন যে উইকিপিডিয়া কি এটা ভুল উইকিপিডিয়া ভুল বলতেছে? বলতে পারেন এটা আপনাকে কে বলছে ভাই? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে এই যে আমি আসানুর ভাইয়ার ভিডিওগুলা দেখি, আপনার ভিডিওগুলা দেখি যে যেকোনো যুক্তি উইকিপিডিয়া থেকে উইকিপিডিয়া, নিলে পরে গুগল এগুলো সত্য। উইকিপিডিয়া, গুগল এগুলা উইকিপিডিয়াতে থাকলে এটা সত্য হয় এটা আপনাকে কে বলছে ভাই? না, এরকম কেউ বলে নাই। মানে আপনারা যুক্তি দেন উইকিপিডিয়ার আপনি মাধ্যমে কি মানে আপনি কি মোটামুটি সত্য আপনি কি যাচাই আপনি করেন। কি কখনো ইউনিভার্সিটিতে পড়ছেন? না ভাইয়া মানে আর করি। আচ্ছা, ইউনিভার্সিটিতে যদি কখনো পড়তেন বা আপনার পরিচিত কেউ কি হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ে? হ্যাঁ, পড়ে ওইভাবে আরকি আচ্ছা, জানা হয়। যে এই যে প্রশ্নগুলো আপনার যে আপনার আত্মীয়স্বজনের মধ্যে যে ইউনিভার্সিটিতে পড়ে, তাকে একটা জিজ্ঞেস কইরেন। আপনাকে একটু মিউট করে কথা বলতে হচ্ছে। আপনার এখান থেকে ব্যাপক শব্দ হচ্ছে। আপনি যে আপনার পরিচিত কেউ যদি ইউনিভার্সিটিতে পড়ে, তাকে জিজ্ঞেস করবেন যে ইউনিভার্সিটির পেপারে যদি সে উইকিপিডিয়ার রেফারেন্স দেয়, তাইলে সেই পেপারটা একসেপ্ট করবে কিনা? কোন টিচার, পৃথিবীর কোন টিচার উইকিপিডিয়ার রেফারেন্স দিলে সেটা একসেপ্ট করবে কিনা সেটা একটু জিজ্ঞেস করেন ভাই। বা গুগল থেকে পাইছি এই রকমের বা ইউটিউব থেকে পাইছি এই রকমের কোন একটা রেফারেন্স কি সারা পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে একসেপ্টেড কোন রেফারেন্স কিনা সেটা একটু জিজ্ঞেস করতে পারেন? আপনার কি এখনই ফোন আছে, ফোন দিয়ে আপনি তারে ফোন করে জিজ্ঞেস করতে পারবেন যে আপনার আত্মীয়স্বজনের মধ্যে কেউ যদি ইউনিভার্সিটি পর্যন্ত গিয়া থাকে, তারে কি একটু এই জিনিসটা জিজ্ঞেস করতে পারবেন ভাই? বলেন। আচ্ছা, আপনি হ্যাঁ ভাই, আপনার কথাটা আমি বুঝতে পারছি। আমার কোনো আত্মীয়-স্বজনকে জিজ্ঞাসা করার দরকার নাই। যথেষ্ট বিশ্বাস করি আপনাকে। এর জন্যই আমি আপনার সাথে যুক্ত হইছি। আচ্ছা, তো আমাকে আপনার বিশ্বাস কাছ করতে থেকে আমি আপনাকে বলি নাই ভাই। আবারও মিউট করে রাখতেছি ভাই। আমাকে বিশ্বাস করতে আপনাকে বলা হয় নাই। আপনাকে যেটা বলা হয়েছে, আপনি যদি উইকিপিডিয়াতেও দেখতেন, উইকিপিডিয়াতেও এই জিনিসটা লেখা আছে। ইনফ্যাক্ট উইকিপিডিয়াতেও এই জিনিসটা লেখা আছে যে উইকিপিডিয়ার কোনো আর্টিকেল, উইকিপিডিয়া হচ্ছে একটা উন্মুক্ত জ্ঞানকোষ। উইকিপিডিয়ার কোনো আর্টিকেলকে কোনো জায়গায় রেফারেন্স হিসেবে ব্যবহার করতে উইকিপিডিয়াও নিষেধ করে দেয়। যে উইকিপিডিয়ার কোনো আর্টিকেল সেটা জনগণ এডিট করে, জনগণ লেখে, সাধারণ জনগণ। আমিও উইকিপিডিয়াতে লিখছি। আমারও লেখা উইকিপিডিয়াতে আছে। হ্যাঁ? এমনকি যে কেউ আপনার যদি একটা ইন্টারনেট থাকে, আপনিও উইকিপিডিয়াতে ঢুইকা একটা আর্টিকেল লিখতে পারবেন। কিন্তু সেই আর্টিকেলটা বেশিদিন থাকবে না যেহেতু আপনি জানেন না উইকিপিডিয়াতে কিভাবে কোন ফরম্যাটে কোন নিয়ম-কানুন মেনে আপনার লিখতে হবে সেটা যেহেতু আপনি জানেন না, আপনারটা বেশিদিন থাকবে না। হয়তো ১ দিন ২ দিন থাকবে। কিন্তু আপনি কি এটা জানেন যে উইকিপিডিয়া যে কেউ যেকোনো সময় এডিট করতে পারে, একটা অ্যাকাউন্ট খুলে এডিট করতে পারে। এইটা কি ভাই আপনার জানা আছে? না, না ভাইয়া, এটা আমার জানা নাই। এটা আমার ও জানা নাই। তো ঠিক আমি আছে। শুনেন আসলে আচ্ছা, ভাই আসলে আবারও মিউট করে রাখতেছি। উইকিপিডিয়া কি জিনিস? সেটা কি আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনি এইটা অন্তত জানেন কিনা যে উইকিপিডিয়া জিনিসটা কি? এটা একটু বলেন। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। হ্যাঁ ভাইয়া, উইকিপিডিয়া জিনিসটা হচ্ছে একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে মানে আরকি আপনার যেকোনো জিনিস যাচাই বাছাই করে, মানে যেকোনো ইনফরমেশন জানার একটা সহজ উপায়, মানে একটা গ্রহণযোগ্য একটা উপায় আরকি। এরকম একটা বিষয়। হ্যাঁ, তো আমি অতটা জানি না। তো যতটুকু জানি আরকি এতটুকুই বললাম ভাইয়া। আচ্ছা, মানে আপনি ভাই পড়ালেখা করছেন কতদূর একটু বলা যাবে? না ভাই, আমার আমার খুবই পড়ালেখা খুবই কম। হ্যাঁ, আমি জানার জন্যই আপনাকে আরকি আপনার সাথে যুক্ত হইছি। আচ্ছা, কিন্তু কেকেআর ভাই আপনাকে একটু মিউট করে আমি কথা বলি। উইকিপিডিয়া কোনো একসেপ্টেড আ মানে রেফারেন্স হিসেবে উইকিপিডিয়ার কোনো পাতা, উইকিপিডিয়ার কোনো লেখা সেটা একসেপ্টেড রেফারেন্স হিসেবেই একসেপ্টেড না। হ্যাঁ? উইকিপিডিয়া কোনো যে কেউ এডিট করতে পারে। যে কেউ ঢুইকা আপনিও ঢুইকা একটা অ্যাকাউন্ট খুইলা গিয়া একটা কিছু লিখে দিতে পারবেন। কিন্তু যদিও এটা থাকবে না বেশিদিন কিন্তু এটা সম্ভব। এটা করা সম্ভব। ঠিক আছে? এখন উইকিপিডিয়া হচ্ছে একটা উন্মুক্ত জ্ঞানকোষ যেটা সাধারণ মানুষেরা মিলেমিশে সবাই মিলেমিশে ডেভেলপ করে। সেখানে বিভিন্ন আর্টিকেল লেখে। এখন কে কোন জায়গা থেকে কি লেখে সেগুলো তো সবকিছু উইকিপিডিয়ার যারা অ্যাডমিন থাকে তারা সবকিছু ভেরিফাইও করে না। সেগুলা প্রকাশিত হয়ে যায়। অনেক কিছুই আছে যেগুলো প্রকাশিত হয়ে যায়। এই কারণে উইকিপিডিয়া নিজেই বলে দেয় যে উইকিপিডিয়া কোনো ভেরিফাইড কোনো রেফারেন্স হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন না। এবং কোনো ইউনিভার্সিটিতে উইকিপিডিয়ার কোনো আ জিনিস, কোনো আর্টিকেল রেফারেন্স হিসেবে গ্রহণযোগ্য না। কিন্তু উইকিপিডিয়াতে যদি কোনো একটা লেখা দেয়া থাকে এবং সেই লেখাটার নিচে যদি রেফারেন্স দেয়া থাকে, প্রাইমারি রেফারেন্স গুলা দেয়া থাকে, তখন সেটা আপনি গ্রহণ করতে পারেন শুধুমাত্র তখন যে জিনিসগুলাকে ভেরিফাই করা যাবে, যে জিনিসগুলাকে নিরপেক্ষ জায়গা থেকে ভেরিফাই করা যাবে, এই রকমের রেফারেন্স যদি দেয়া থাকে তখন সেগুলো আমরা উইকিপিডিয়া থেকে আমরা সেই জিনিসগুলা একসেপ্ট করি। কিন্তু ধর্মের যে বিষয়গুলা সেগুলা তো নিরপেক্ষ কোনো জায়গা থেকে একসেপ্ট করার কোনো উপায় নাই। কারণ মুসলমানদের কাছে আদম হইতেছে ১ম মানুষ, হিন্দুদের কাছে মনু হইতেছে ১ম মানুষ। আবার বৌদ্ধদের কাছে একরকম, আবার আরেক ধর্মের মানুষের কাছে আরেক রকম। চায়নার মানুষের কাছে আরেক রকম। একেক ধর্মের মানুষ এটা একেক রকমের বিশ্বাস করে। কিন্তু এগুলার কোনটারই কোনো বাস্তব প্রমাণ নাই। আদমেরও যেরকম কোনো বাস্তব প্রমাণ নাই, মনুরও সেরকম কোনো বাস্তব প্রমাণ নাই। এগুলা সবই হচ্ছে মিথোলজি। এগুলা হিস্ট্রি না। এগুলা হচ্ছে মিথোলজি। মানে হচ্ছে মানে প্রাচীন কালের কিছু উপকথা। এগুলা কোনো
মানে এগুলার সপক্ষে কোনো প্রমাণ নাই। কোনো বাস্তব যুক্তিও নাই, কোনো প্রমাণও নাই। আপনি কি এই জিনিসগুলা জানেন যে এই জিনিসগুলা নিরপেক্ষ কোনো সোর্স থেকে আমরা যাচাই করে দেখতে পারি না যে ১ম মানুষ আদম নাকি মনু নাকি কে? এইগুলা যাচাই করা সম্ভব না। এটা কি আপনি জানেন? জি ভাইয়া, আপনার কথাগুলো আমি বুঝতে পারছি। আর বুঝতে পারছি, আমি সম্পূর্ণ বুঝতে পারছি। কিন্তু এতদিন আমি জানতাম ভুল যে উইকিপিডিয়ার এই ইনফরমেশন গুলো সব সঠিক হয়। হ্যাঁ, আর এই আসাদ নূর ভাইও এগুলো বলে যে আপনি দেখেন এই উইকিপিডিয়ায় এরকম। তো আপনি নিচে বললেন যে নিচে ওই রেফারেন্সের আপনার মানে যে জায়গা থেকে নেওয়া হয় ওটা রেফারেন্স থাকে, ওটা সত্য ধরা যাবে আরকি। কিন্তু যদি কোনো রেফারেন্স না থাকে তাহলে ধরা যাবে না। এখন আমি জানলাম বিষয়টা। হ্যাঁ, আগে এই বিষয়টা আমি জানতাম না। হ্যাঁ, তো এটা আরকি আমি অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি। তো আমাকে অনেক মুসলিমরাই আরকি আপনার প্রশ্ন করে। তো আমি একটা হিন্দু ধর্মের মানুষ। তো আমি ধর্ম বিশ্বাস করি জাস্ট পৈতৃক সূত্রে, কিন্তু দেখা গেছে এগুলোর প্রমাণ আমি এখন আজ পর্যন্ত পাই নাই বা কেউ আমাকে দিতেও পারে নাই। হ্যাঁ, এই জন্য আরকি আমি কনফিউশনের মাধ্যমে থাকি সবসময়। আর আমাকে অনেক মানুষ প্রশ্ন করে। মানে বিভিন্ন মানুষ প্রশ্ন করে যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে। আমি ছোট থেকে এইগুলোর প্রশ্নবিদ্ধ হইতেছি। আর যতটুকু পারি আমার যতটুকু বুদ্ধি আছে অতটুকু দিয়ে চেষ্টা করি। এমনকি আমি অপমানিত হইছি অনেক জায়গায়। তার মধ্যে সংখ্যাটা বেশি। ওরা যে সময় আমাকে অ্যাটাক করে তখন ওদের সংখ্যাটা অনেক বেশি থাকে। তখন আমার হিন্দু বইলা মানে বাংলাদেশের ভিতরে আপনার ওইরকম আরকি একটা নাই। মানে বাংলাদেশে তো হিন্দুদের জানেনই আপনারা কিরকম একটা, মুসলমানদেরই কোনো চান্স নাই আর হিন্দু তো দূরের কথাই। তো অনেকদিন যাবত এই প্রশ্ন নিয়ে আমি সংকোচ বোধ ছিলাম। তো আজকে প্রশ্নটা করলাম, বুঝতে পারলাম যে না, উইকিপিডিয়ার ওইরকম প্রমাণ কোনো ধরা যাবে না। আমি ওই সময় আরকি একটু বলদ হয়ে গেছিলাম যে উনি দেখাইতেছে যে আদম ১ম মানুষ পৃথিবীর। আর হিন্দু ধর্মের আচ্ছা, ১ম মানুষের নাম ঠিক লিখে আছে। সার্চ দিছি, ওইখানে দেখা যাচ্ছে মনু এবং শতরূপা। জি, ঠিক আছে। হ্যাঁ, তো একেকের ভাই এইভাবে আরকি আপনার সাথে আমি কথা কনফিউশন বলে ভালো ছিলাম। আজকে লাগলো। জিনিসটা আপনি যদি আরো কিছু জি, জি, জি প্রশ্ন ভাইয়া। থাকে তাহলে পরে আবার যুক্ত হয়েন। এখন আপনার হ্যাঁ, পেছন থেকে হ্যাঁ প্রচুর ভাইয়া, শব্দ হচ্ছে। আপাতত তাহলে হ্যাঁ, আপনাকে বিদায় জানাই। হ্যাঁ ভাই, আমি একটু রাস্তায় আছি, তো যুক্ত হয়েছিলাম আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভাইয়া। আবার কথা বলবো ভাইয়া। আর আপনাদের অনুষ্ঠান কন্টিনিউ দেখি ভাইয়া। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক হ্যাঁ? আছে ভাই। ভালো ঠিক থাকেন। আছে। আপনার জন্য শুভকামনা। পরে উনার পেছন থেকে প্রচন্ড শব্দ হচ্ছিল। এতক্ষণ মানে খুবই কষ্ট করে আরকি কথা শুনতে হইল। আচ্ছা, পরের জনকে যুক্ত করি। সত্যের